টেক বাংলা 912 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিও থেকে আমরা জেনে নিব কিভাবে আমরা এক্সেল শিটে কাজ করে থাকি এবং সূত্রের ব্যবহার করে থাকি। তো এই সূত্র ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে কোন সূত্র কোন কাজে আমরা ব্যবহার করে থাকি সে বিষয়ে আজকে ভিডিও থেকে আমরা জেনে নিব। তো ভিউয়ার্স, এক্সেলের সূত্রগুলো সম্পর্কে আমরা জানতে আমরা সরাসরি এক্সেলের বারে চলে যাব। এক্সেল বারে আমরা ডান দিকে আমরা অটো সাম নামে একটা অপশন পেয়ে যাব। এই অটো সামের ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা অটো সামের অনেক ধরনের ফর্মুলা বা ফাংশন আমরা এখান থেকে পেয়ে যাব। তো সব থেকে নিচে আমরা এখানে মোর ফাংশন নামে একটা অপশন পাবো। এই অপশনে ক্লিক করে আমরা এখান থেকে এক্সেলে ব্যবহৃত মোটামুটি সব ধরনের সূত্র আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমরা এই সূত্রগুলো সাধারণত আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করে থাকি। তো ভিউয়ার্স, এখানে আমার একজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করছে যে আমরা কোন ধরনের কাজে কোন সূত্র ব্যবহার করে থাকি এটা সম্পর্কে যদি আপনি একটা ভিডিও বানাতেন তাহলে আমরা বেশ উপকৃত হতাম। তো তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আমরা আজকে দেখে নিব আমরা কোন কাজের জন্য কোন সূত্র ব্যবহার করে থাকি সেটা। তো ভিউয়ার্স, আমি এখানে হলুদ মার্ক করে রেখেছি। আমরা এখানে এই সূত্রগুলো ব্যবহার করে দেখে নিব যে আমরা কোন কাজের জন্য কোন সূত্রটা ব্যবহার করছি। তো ভিউয়ার্স, এখানে অনেক সূত্র রয়েছে, তার মধ্যে আমরা সামের যে সূত্রটা রয়েছে সর্বপ্রথম আমরা এই সামটা নিয়ে আলোচনা করব। তো আপনারা জানেন যে আমরা যখন এক্সেল শিটে সূত্র ব্যবহার করে থাকি তখন আমাদেরকে ইকুয়াল টু ব্যবহার করতে হয়। তো ইকুয়াল টু দিয়ে আমাদের সূত্রের কাজটা শুরু করতে হয়। তো আমরা সামের সূত্র ব্যবহার করব, তার জন্য আমাদেরকে ইকুয়াল টু লিখে SUM সাম লিখবো। লেখার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা যেহেতু এখানে যে সেলস অ্যামাউন্ট রয়েছে এই সেলস অ্যামাউন্ট গুলো আমরা প্রত্যেকটা মাসেরটা এখানে যোগ করব। তো তার জন্য আমরা এখান থেকে প্রথম অর্থাৎ এফ, তো ভিউয়ার্স দেখেন এখানে এফ কলাম থেকে অর্থাৎ আমি F6 থেকে আমি এখান থেকে G6 H6 I6 J6 K6 এবং L6 এর টোটালটা আমি নিতে চাই। তার জন্য আমি এখান থেকে F6 টাকে সিলেক্ট করে ধরে আমি এখান থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে জাস্ট L6 পর্যন্ত গিয়ে আমি এখান থেকে মাউসের কার্সারটা ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে আমি এখানে সূত্রটা ক্লোজ করে দিব, অর্থাৎ ব্র্যাকেট ক্লোজ করব। তো আমি রাইট ব্র্যাকেটটা দিলাম, দিয়ে এখন আমি যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমরা এখান থেকে সামের যে টোটাল যে অ্যামাউন্ট তার জন্য সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, অর্থাৎ সামের আমরা যে যোগফলটা সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো ভিউয়ার্স দেখেন, আমরা সাম দিয়ে আমরা যোগের কাজটা করতে পারি এবং একই সাম দিয়ে আমরা আরো কাজ করতে পারি, সেটাও আমরা দেখে নিব। তো একইভাবে আমি সাম লিখি, লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিই। তো আমি যদি এখান থেকে সাম দিয়ে জানুয়ারি মাস মাইনাস আমি যদি এটা দিতে চাই যে ফেব্রুয়ারি মাস, তো জানুয়ারি মাসে সেলস কত ছিল এবং ফেব্রুয়ারি মাসে সেলস কত ছিল, এটা ডিফারেন্সটা কত সেটা যদি আমি বের করতে চাই সামের সূত্র ব্যবহার করে আমরা এটা বের করতে পারি। তো আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং ইন্টার প্রেস করলাম। তো ভিউয়ার্স দেখেন, আমি এখান থেকে সামের সূত্রটাই ব্যবহার করে আমি জাস্ট এখান থেকে মাইনাসটা বা ডিফারেন্সটা আমি এখান থেকে বের করে নিলাম। তো আমরা সামের সূত্র ব্যবহার করে যোগের কাজটা করতে পারি। আমি নিচের দিকে আরেকটা দেখিয়ে দিই। তো সাম ইকুয়াল টু আমি যদি জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি করতে চাই তাহলে কিন্তু আমরা এই সামের সূত্র ব্যবহার করেই করতে পারি। ফার্স্ট ব্র্যাকেট জানুয়ারি প্লাস ফেব্রুয়ারি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড ইন্টার প্রেস। তো আমি কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারির যে যোগফলটা সেটাও কিন্তু সামের সূত্র ব্যবহার করে আমরা করতে পারি। তো সামের সূত্র ব্যবহার করে আমরা কি কাজটা করতে পারি, তো SUM সাম ফার্স্ট ব্র্যাকেট আমরা যোগ করলাম বিয়োগ করলাম, এখন আমরা গুণ করে দেখব আমরা জানুয়ারি মাস ইনটু। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা আমাদের যে কিবোর্ডের নিউমেরিক কিতে স্টার যে অপশনটা রয়েছে এটা আমরা সাধারণত এক্সেলে গুণ চিহ্নর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো জানুয়ারি গুণ এখন আমি দিব হলো ফেব্রুয়ারি, তো দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমি কিন্তু একই সূত্র ব্যবহার করে আমরা গুণের কাজটাও করতে পারি। তো এরপরে আমরা ইন্টার প্রেস করব। তো ভিউয়ার্স দেখেন, এখানে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসটা গুণ হয়ে এখানে দেখাচ্ছে। তো আমরা এই সামের সূত্রটাই ব্যবহার করে
আমরা দেখে নিই ভাগের কাজটা করতে পারি কিনা। তো আমরা জানুয়ারি মাস ভাগের কাজটা করার জন্য আমরা নিউমেরিক কিতে যে অবলিক চিহ্নটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা ভাগ চিহ্নটা হিসাবে ব্যবহার করে থাকি এক্সেল শিটে। তো ভিউয়ার্স, আমি এখন জানুয়ারি ভাগ ফেব্রুয়ারি দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এন্টার প্রেস করলাম। তো ভিউয়ার্স দেখেন এখানে আমার ফলাফল চলে এসেছে। তো আমরা এখানে যে কাজগুলো করলাম শুধুমাত্র সামের সূত্র ব্যবহার করে আমরা এখানে যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম এবং ভাগ করলাম। তো আমরা যে কাজটা করতে পারি এখানে একই সামের সূত্রটা ব্যবহার করে আমরা যোগ, বিয়োগ, গুণ এবং ভাগের কাজটা করতে পারি। তো একইভাবে আমরা আরো যে সূত্রগুলো রয়েছে সেটাও কিন্তু আমরা অন্য সূত্র বা ফর্মুলা ব্যবহার করে করতে পারি। তো আমরা এরপরে যে কাজগুলো করব, অর্থাৎ আমরা যদি কোনো কাউন্টের সূত্র করি তাহলে আমাদেরকে কাউন্টের ফর্মুলা দিতে হবে। আমরা যদি এভারেজের সূত্র বা ফর্মুলা বা এভারেজ করতে চাই, এভারেজের রেজাল্ট পেতে চাই, তাহলে আমাদেরকে এভারেজের সূত্র দিতে হবে এবং কাউন্টের সূত্র দিলে কাউন্টের সূত্র, কাউন্টার সূত্র এবং কাউন্ট ইফ এর সূত্র। এইভাবে আমাদের এখানে এক্সেল শিটে অনেক ধরনের সূত্র রয়েছে। তো আমরা দেখেন ভিউয়ার্স এখানে সাম ছাড়াও সাম ইফ, সাম ইফস, সাম প্রোডাক্ট, সাম এসকিউ, সাম এক্স। তো আমরা এভাবে কিন্তু অনেক ধরনের সূত্রই আমরা ব্যবহার করতে পারি। জাস্ট আমরা আমাদের কাজের সুবিধার্থে আমরা কখন কোন সূত্রটা ব্যবহার করব, যখন আমাদের যে রেজাল্টটা দরকার হয় তখন সেটাই বলে দিবে যে আমরা এই সূত্রটা ব্যবহার করলে আমরা এই রেজাল্টটা পাবো। তো আমি যদি এভারেজ বের করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এভারেজের সূত্র ব্যবহার করতে হবে। তো শুধুমাত্র সামের সূত্রটা ব্যবহার করে আমরা যোগ, গুণ, ভাগ এবং বিয়োগের কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।